যে আপনারা ফ্রিল্যান্সিং এর পারপাসে আপনারা অনেকে ক্লায়েন্টকে এসএমএস করেন বা ক্লায়েন্টকে ইমেল করেন। সেক্ষেত্রে ইমেল সেন্ড করার পরে ক্লায়েন্টরা আমাদের ইমেলটা দেখছে কিনা সেটা আমরা বুঝবো কেমনে? সের জন্য আমরা ইমেল ট্র্যাকিং ব্যবহার করি, যার মাধ্যমে আমরা ক্লায়েন্টরা আমাদের এসএমএসটি দেখছে কিনা তা আমরা বুঝতে পারি। ক্লায়েন্টরা আমাদের এসএমএস দেখছে না তা আমরা বুঝতে পারি ইমেল ট্র্যাকিং এর মাধ্যমে। তা বোঝার জন্য আমরা এই প্রসেসটি বেশি ব্যবহার করি। এর জন্য আমাদের মূল থিমটি হলো আমরা সেই ইমেল ট্র্যাকিংটি আমাদের জিমেলে অ্যাড করে নেব, যা যা আমাদের কিভাবে প্রয়োজন হবে। এর জন্য আমরা প্রথমে একটু দেখি, এখানে যাই, 1 মিনিট দাঁড়ান। আমি এই ক্লায়েন্টটিকে এসএমএস দিছিলাম, কিন্তু আমার এখানে একটি টিক চিহ্ন শো হয়েছে, আরেকটি হয় নাই। এর জন্য আমরা বুঝতে পারতেছি যে ক্লায়েন্টটা আমাদের ইমেলটি দেখে নাই। এবং এই ক্লায়েন্টকে আমি এসএমএস দিছিলাম, সেক্ষেত্রে আমাদের এখানে দুইটি টিক চিহ্ন শো হয়েছে। তার মানে এখানে দুইটি টিক চিহ্ন শো হলে আমরা বুঝবো ক্লায়েন্ট আমাদের এসএমএস দেখছে। এবং ক্লায়েন্ট আমাদের এসএমএস দেখলে আমরা যেহেতু বুঝতে পারবো, সেহেতু তাকে আমরা আবার এসএমএস পাঠাবো। দেখেন, একে দিছিলাম দেখছে, দিছিলাম দেখছে, কিন্তু একে দিছিলাম সে দেখে নাই। তার মানে আমরা বুঝতে পারতেছি এই ইমেল ট্র্যাকিং মাধ্যমে আমরা যদি কাউকে ক্লায়েন্টকে এসএমএস দেই, তারা আমাদের ইমেল মেসেজটি দেখে বা ইমেলটি দেখে। এর জন্য আমরা কিভাবে আমাদের জিমেলে এটাই অ্যাড করব? এর জন্য আমাদের প্রথমে যাব গুগল এক্সটেনশনে। এর জন্য আমরা যাই গুগল ক্রোমে, 1 মিনিট, ক্রোম এক্সটেনশন, ক্রোম ওয়েব স্টোরে যাব আমরা প্রথমে। ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার পরে আমার একটু নেটটা স্লো। ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ দেব ইমেল ট্র্যাকিং। এটা লিখে আপনারা সার্চ দেবেন। ইমেল ট্র্যাকিং এ লিখে সার্চ দিলে আপনাদের সামনে একটি ইমেল ট্র্যাকিং এর শো হবে। এখান থেকে আমরা কোনটি ব্যবহার করব? ইমেল ট্র্যাকিং ফর গুগল মেল। এখানে একটাও আসে নাই। আবার লিখি আমরা ইমেল ট্র্যাকিং। এই যে এটা শো হয়েছে। আমরা এটা আমাদের গুগল এক্সটেনশন ব্যবহার করব। এখন এটা আমরা দেবো অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাড ক্রোম দেব। দেওয়ার পরে আমাদের এটা দেখেন আস্তে আস্তে এটা ডাউনলোড হয়ে এখানে শো হবে। এখন আমরা আমাদের যাই, এটা আমাদের ইমেলে যাই। এখান থেকে আমি এটা ইয়াতে পিন করি। এখন আমি এখান থেকে এখানে যাই, যে রিলোড দেই। রিলোড অটোমেটিক হচ্ছে, তো ওয়েট করেন আপনারা। তারপরে এখানে অটোমেটিক এটা শো হবে। তারপরে কন্টাক্ট উইথ গুগলে ক্লিক করি। মানে এই ইমেল ট্র্যাকিংটা আমাদের অটোমেটিকলি যখন আমরা জিমেলের সাথে শো করবো, তখন আমরা বুঝতে পারবো ক্লায়েন্ট আমাদের এই ইমেলটি দেখতে পাচ্ছে না কেনা। এখানে আমি দেবো সাইন আপ উইথ ফ্রি, মানে সাইন আপ ফ্রি। আমি যেহেতু পেড কোনো করবো না, গো টু ইমেলে ক্লিক করি। তো এখান থেকে দিই, এটা কাটি। দেখেন আমাদের এখানে অলরেডি এটা জয়েন হয়ে গেছে। এখন দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই ক্লায়েন্টকে এসএমএস দিছিলাম, একে দিছিলাম, তারা কেউ আমারটা দেখে নাই। কিন্তু আহ, একটু যাই, সেন্ডে যাই। একে দিছিলাম, এরা কেউ আমারটা দেখে নাই, কিন্তু একে দিছিলাম সে আমারটা দেখছে। দেখেন, একে দিছিলাম সে দেখছে। এর মধ্যে আমরা বুঝতে পারবো আমরা যদি কোনো ক্লায়েন্টকে এসএমএস দেই, সে আমার ইমেলটি বা মেসেজটি দেখছে কিনা, এটার মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবো। এবং এই প্রসেসে আপনারা এটি ব্যবহার করবেন। যে আপনি কি বুঝতে পারছেন এটি কি আপনি করে অ্যাড করে? হ্যাঁ, বুঝতে পারছি। আপনি শুধু প্রথমে আর যাবেন ভিডিওটা তো হ্যাঁ হ্যাঁ, ক্রোম ওয়েবে যাবেন। ওয়েবে যাওয়ার পর লিখবেন ইমেল ট্র্যাকিং, লেখার পর ওখানে আসবে। ওখান থেকে অ্যাড করবেন। অ্যাড করে ওখানে শুধু পিন করবেন। পিন করার পরে ওখান থেকে গুগল উইথ ইমেল ট্যাগ এখানে লিখলে পরে ওটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। তারপর আপনি যাকে এসএমএস দিবেন বা করবেন, আপনি বুঝতে পারবেন। আর ভিডিও তো থাকবে না? হ্যাঁ, ভিডিও তো থাকবেই, ভিডিও তো দেবই। হ্যাঁ, একদম ইজি প্রসেস, সমস্যা নেই। কিন্তু আমরা আসলে বুঝতে পারি হ্যাঁ, হ্যাঁ। এটা না থাকলে আমাদের অনেক সমস্যা হতো। আসলে এই মাধ্যমটা আমি অনেক কষ্ট করে একজনের কাছ থেকে খুঁজে বের করছিলাম, তো বুঝছেন। আর এটা তো সুরঞ্জু দাদাকে আমি আগে দেখে দিয়েছিলাম, সে হয়তো বা এখন এটা দিয়ে করে। এবং আরো যারা আছে তারা এটি ব্যবহার করে কাজ করতে পারবে।
আর আপনি স্ক্রিনটা একটু বড় করেন, মানে যখন মানে আপনি দেখাইতেন স্ক্রিনটা বেশি ছোট দেখা যায়, ওইটা কিন্তু তো যখন ভিডিওটা ছাড়েন তখন ঠিকঠাক হয়। ওইটা মনে হয় আপনার ওখানে নেট সমস্যা, কারণ শুনুন যে দাদা তো ঠিকই দেখতে পারে। আচ্ছা, আমি একটু ইয়া করি, না বন্ধ করি।